মালিক ফেরেশতাকে তারা ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা। দ্বিতীয় পর্যায়ে যখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদের কোনো সুপারিশ করতে পারল না, দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের যে মূল ফেরেশতা মালিক ফেরেশতা তাকে ডেকে বলবে, আমরা আর এই জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, আমাদের ধৈর্য হারা হয়ে গেছে আমরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলের মৃত্যু দিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তাদের অনেক বড় আশা, হয়তো মালিক ফেরেশতা আল্লাহর কাছে এই মালিক ফেরেশতাকে তখন তারা ডাক দিবে, এই মালিক ফেরেশতা সাথে সাথে জবাব দিবে না। মালিক ফেরেশতা নুবিতু বাইনা দাওয়াতিহি ওয়া দাওয়াতি মালিকিন ইয়াহু আলফা। এই মালিক ফেরেশতা মালিক ফেরেশতাকে তারা বারবার ডাকতে থাকবে। সেই 1000 বছর পরে মালিক ফেরেশতা এসে বলবে, তোমরা আমাকে কেন ডাকছো, কি বলতে চাও বলো, বলেন নাউজুবিল্লাহ। এরপরে মালিক ফেরেশতা আসার পরে বলবে, রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, আমাদের যেন মৃত্যু দিয়ে দেওয়া হয়। মালিক বলবে, একেবারে চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, তোমাদের কোনো আওয়াজ, তোমাদের কোনো কথা আজকে শ্রবণ করা হবে না, বলেন নাউজুবিল্লাহ। তাইলে 2 স্তর শেষ। মানুষ যখন একটা আবদার এলাকার মেম্বারের কাছে বলে, তার কাছে যখন নিরাশ হয়ে যায়, তখন চেয়ারম্যান সাহেবের কাছে যায়, তার কাছেও যখন নিরাশ হয়ে যায়, তারপরে আরেকটু উপরে যদি এমপি সাহেব, মন্ত্রী সাহেব অথবা প্রধানমন্ত্রী যদি লিঙ্ক থাকে, আরো পরে যাওয়ার চেষ্টা করে একটা আশায় যে আমার হয়তো একটা ব্যবস্থা তারা করে দিবে। তৃতীয় পর্যায়ে মালিক ফেরেশতাকে যখন বলার পরে মালিক ফেরেশতাও কিছু করতে পারলো না, তখন রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট বলবে, আয় আল্লাহ, আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না, এই জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না, রব্বুল আলামিন আপনি আমাদের আজকে কিছু একটা করেন, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঘোষণা দিবেন, ইকসাউ ফিহা ওয়া তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আশ্রয়স্থল, মহান রাব্বুল আলামিন বান্দার জন্য কত মায়া, কত মহব্বত করে বান্দাকে বানাইছেন, এত মায়া করে, এত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছেন। এই রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রাত করে তখন বলতে থাকবে, একেবারে জাহান্নামের মধ্যে চুপ করে বসে থাকো, লা তুকাল্লিমুন, আমার সাথে তোমাদের আজকে কোনো কথা নাই, বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা হবে তখন, কি অবস্থা হবে তখন, যখন রব্বুল আলামিনের কাছে ইকসাউ ফিহা, লজ্জিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, তোদেরকে দিনের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, ধর্মের পথে আনার জন্য কত রকমের ব্যবস্থাপনা আমি করেছিলাম। ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু, এই যে আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার মধ্যে এর মধ্যে কি আল্লাহ পাকের নিদর্শন এর মধ্যে কি নাই? আছে কি না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক নিদর্শন রেখেছেন। ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিনের যত কিছু সৃষ্টি আছে সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। তাদাল্লু আলা
রাজিউন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে দালালত করে। কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'in লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু' ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিমা। এরপরে হলো খুশির সংবাদ, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমার চেহারা এমন হবে, মহান রব্বুল আলামিনের দরবারে তারা অত্যন্ত আনন্দিত থাকবে। কি থাকবে? অত্যন্ত আনন্দিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাগুলোর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিমা লিসাইহা রাদিয়া। তারা তাদের কৃতকর্মের কারণে সন্তুষ্ট থাকবে, আনন্দ চিত্তে থাকবে। তারা কখনো নামাজ ছাড়ে নাই। শীতের রজনীতে ভোর রাতে উঠে উঠে শয়তান বারবার বলে, এখন উঠো না, আরো 10 মিনিট সময় আছে। কথা ঠিক না বলে? হ্যাঁ, কথা ঠিক না বলে? শয়তান বলে আরো একটু সময় আছে। শয়তান পাও টিপে, মাথা টিপে। কিন্তু আল্লাহর বান্দা ওই সব শীতকে জয় করে, সব ঠান্ডাকে জয় করে মসজিদে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে তারপরে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায় বলে সুবহানাল্লাহ। ওই বান্দা তার কৃতকর্মের কারণে রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত আনন্দিত থাকবে। জীবনে কখনো কাউকে কষ্ট দেয় নাই, জীবনে কাউকে কখনো ঠকায় নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে জমিন জোর করে ফেলে নেয় নাই। এগুলো হয় না? হয় না? হয় না। হাজি পাড়ায় না হইলে অন্য জায়গায় হয়। কথা বুঝেছে? হ্যাঁ। তো এই যে সমস্ত কাজগুলো করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। এমন কোন কাজ এই বান্দা করে নাই। তার কাজগুলো সব ছিল ভালো কাজ, সবগুলো ছিল ভালো কাজ। মানুষের উপকার করেছে, মানুষকে ভালোবেসেছে, মানুষের সাথে হাসি মুখে কথা বলেছে, মানুষের সাথে এমন কথা বলে কথা বলতে মানে হামলা করে বসবে, এমন লোক আছে না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলেছেন, সাহাবায়ে কিরাম সারা জীবন সবাই মনে করতেন আমার প্যারা নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আপনি সমাজের মুরব্বী, আপনি সমাজের নেতা, আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের চেয়ারম্যান, আপনার গরমে টেকা যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলি। হে আমার প্রিয় নবী, আপনার যদি এই যে আদর্শ, আপনার আচরণটা যদি নম্র ভদ্র নরম না হইব, এই যে আপনি মৃত্যুর সময় 16 লক্ষ সাহাবীদেরকে জীবিত রাইখা গেলেন, এত এত সাহাবী আপনার কাছে যাইতো না। আপনি একজনের কাছে আজকে রাগ করলেন, কালকে আরেকজনের সাথে রাগ করলেন, পরশু আরেকজনের সাথে রাগ করলেন, আস্তে আস্তে সবাই দূরে সরে যেত। কিন্তু না, প্যারা হাবিব, আপনাকে আমি দিয়ে আপনাকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি। আপনি এত এত মহব্বত দিয়ে সাহাবাদেরকে গঠন করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আপনার জন্য জান দিতে, জীবন দিতে, সব কিছু দিতে প্রস্তুত। কথা ঠিক লাগবে? হ্যাঁ, নিজের আচরণ, কথাবার্তা, নিজের চলাফেরা এটা নমনীয় সুন্দর হওয়া উচিত। তাইলেই আমি একজন নবীর প্যারা উম্মত হতে পারবো। কথা ঠিক লাগে? আমরা একটা কথা বলতে পারি ইনশাআল্লাহ, আমার কথা, আমার কোন কাজে আমার সমাজের কেউ কষ্ট পাবে না। আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে এই দুনিয়ায় বাঁচায় রাখবেন, আমার কোনো কাজে, আমার কোনো কথায়, আমার কোনো আচরণে আমার সমাজের কেউ কষ্ট পাবে না। আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহু আকবার। নারে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক সবাই